তারা তাদের ন্যায্য দাবির জন্য যাচ্ছে স্বাস্থ্য ভবনে, আমরা দেখলাম পাড়ায়, মোড়ে, মহল্লায়, জেলায় আশা দিদিদের বাড়িতে বাড়িতে পুলিশ পহরা দিয়ে, এবং দেখা যাচ্ছে যে ট্রেনে তারা উঠেছে, ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে। কেন না, তারা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করতে যাচ্ছে। এই খসড়া প্রস্তাবের সাথে আমি পূর্ণ সহমত পোষণ করি। আমি মনে করি যে আমাদের যে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা এবং সামগ্রিক যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার গ্রাসরুট ওয়ার্কার যদি কাউকে বলতে হয়, তাহলে সেটা হচ্ছে এই আশা দিদিরা গ্রাসরুট ওয়ার্ক হিসেবে কাজ করেন। এই পশ্চিমবাংলার রাজ্য সরকার যে স্বাস্থ্য ব্যবস্থা, যে কাঠামো তৈরি করেছে সাধারণ মানুষ থেকে গ্রামীণ স্তরের মানুষের জন্য, প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য, সেই সাধারণ মানুষের কাছে চিকিৎসাটাকে পৌঁছে দেওয়া, ডাইরেক্ট কন্ট্যাক্ট, ডাইরেক্ট হ্যান্ডওভার টু ম্যান, ওমেন অ্যান্ড পিপলস যদি কেউ থাকে, তাহলে সেটা হচ্ছে আশা দিদিরা। যদি বলেন কিভাবে, তাহলে দেখুন তাদের বেতনের কথা 5,250 টাকা, দিনে ওই 170-75 টাকার কাছাকাছি হয়, কিন্তু তাদের কাজের পরিধিটা ঠিক কিরকম? তাহলে তাদের কাজের পরিধি হচ্ছে, যখন আমরা কোভিডের ভয়াবহতা সবাই দেখেছি, তাহলে সেই কোভিডের সময় টেম্পারেচার, কোন গ্রামের কার জ্বর আসছে, এই টেম্পারেচারটা মাপতে যাবে কে? ডোর টু ডোর মাপতে যাওয়ার জন্য আছে সেই আশা দিদিরাই। অক্সিজেন পাচ্ছে কিনা, অক্সিজেন লাগছে কিনা, এই ইনফরমেশনগুলোকে সঠিকভাবে পৌঁছে দেওয়া, সেই পেশেন্টগুলোকে হসপিটালে পৌঁছে দেওয়া, এটা করবে কে? আশা দিদিরা করবে। কারণ সাব সেন্টার বা প্রাইমারি হেলথ সেন্টার বলে যেগুলো পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থায় ছিল, সেগুলো প্রায় উঠে গেছে। এগুলোতে এখন ডাক্তার, সিস্টার, নার্স, প্যারামেডিক্যাল কর্মচারী এগুলো পাওয়া যায় না। কন্ট্রাকচুয়াল কিছু হেলথ ওয়ার্কার থাকে, তাদের দিয়ে চালায়, এবং গ্রাসরুট ওয়ার্কের কাজটা আশা দিদিদের দিয়ে চালায়। তাহলে গর্ভাবস্থায় তার প্রথম মাস থেকে দ্বিতীয় মাস, তৃতীয় মাস থেকে বাচ্চা ডেলিভারি অবধি তাকে হসপিটালে পৌঁছে দিলে, পৌঁছে দেওয়ার পর সেখানে ডাক্তারের কাছ থেকে সাইন নিয়ে এলে তারা একটা ইনসেনটিভ পায়। তাছাড়া তারা ইনসেনটিভ পায় না। যদি ওই সাইনটা না পায়, তাহলে সেই ইনসেনটিভ পাবে না। তাহলে সেই পরিবার কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, গর্ভাবস্থায় সে তার বাপের বাড়িতে চলে যাচ্ছে কিনা, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করার পর তার ওজন কি হচ্ছে, তার কি চিকিৎসার প্রয়োজন, তাকে কখন স্বাস্থ্যকেন্দ্রে রেফার করতে হবে, তাকে কখন পাঠাতে হবে, এই সামগ্রিক গ্রাউন্ড ওয়ার্কটা এরাই করে। এনাদের দ্বারাই রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থা যেটুকু পৌঁছে দেয়, সেটা কিন্তু তাদের মাধ্যমেই পৌঁছায়। এই যে সামনে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে, এই স্কুলগুলোতে স্বাস্থ্য ব্যবস্থার যদি ডিউটি পড়ে, যে ডিউটিগুলোতে একজন চিকিৎসক বা সিস্টার, হেলথ ওয়ার্কারদের থাকার কথা, সেটাও এখন বর্তমানে এই আশা দিদিদের কাজের উপর নির্ভরশীল। তাহলে রাজ্য সরকারের যে চিকিৎসা ব্যবস্থাকে যারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, তারা এরা কিন্তু অন্য কোনো কমিউনিটি, অন্য কোনো সংসার, অন্য কোনো গ্রহের মানুষ বা রাজ্য সরকারের সরাসরি তাদের সাথে কোনো যোগাযোগ নেই, তারা একটা অনৈতিক দাবি করছে, বা তারা একটা শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্য তাদের দাবি রাখছে, এরকমটা নয়। তাহলে তাদের দাবি প্রাপ্য, তাদের দাবি ন্যায্য, তাদের দাবি ন্যায়সঙ্গত। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যখন তারা তাদের ন্যায্য দাবির জন্য যাচ্ছে স্বাস্থ্য ভবনে, আমরা দেখলাম পাড়ায়, মোড়ে, মহল্লায়, জেলায় আশা দিদিদের বাড়িতে বাড়িতে পুলিশ পহরা দিয়ে, এবং দেখা যাচ্ছে যে ট্রেনে তারা উঠেছে, ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে। কেন না, তারা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করতে যাচ্ছে। তাহলে রাজ্য সরকার আজকে ঠিক কোন জায়গায় প্রতিহিংসার জায়গায় পৌঁছাচ্ছে, যে তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে যারা গ্রামীণ পিপল স্তরে পৌঁছে দেয়, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, তাদের প্রতি তাদের যদি এই ব্যবহার তৈরি হয়, তাহলে আদৌ কি তারা স্বাস্থ্য ব্যবস্থাটা গ্রামীণ স্তরে পৌঁছে দিতে চাইছে? প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টার, যেগুলো আজকে ডাক্তার শূন্য হয়ে গেছে, রিক্রুটমেন্ট হচ্ছে না, সিস্টার রিক্রুটমেন্ট হচ্ছে না, প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট হচ্ছে না, কন্ট্রাকচুয়াল হেলথ ওয়ার্কারকে তাদেরকে স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করছে না, যারা ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল টেকনোলজিস্ট, তাদের বিভিন্ন রকমের যে সমস্যা, তাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। তাহলে স্বাভাবিকভাবেই যখন এই জায়গাটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা তারা টিকিয়ে রাখতে চাইছে না, এবং শেষটুকু যেখানে গ্রাউন্ড লেভেলে পিপলের কাছে যে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়ার কাজ যারা করেন, তাদের কাছেও যদি আপনাদের এই বিচারিতার প্রতিহিংসার চিত্র আমাদেরকে দেখতে হয়, তাহলে যে প্রশ্নটা আসে যে এই সরকার আদৌ স্বাস্থ্য ব্যবস্থা দিতে কি চায়, দিতে কি তারা প্রস্তুত? মানসিকভাবে, যেটুকু নৈতিকভাবে, যেটুকু স্বাস্থ্য ব্যবস্থা একটা সরকারের, তো এই সরকার, সমস্ত সরকারই
কাজ করবে বলেই তো আসে, কিন্তু তারা সব কাজ সবসময় করে না। কিন্তু যেটুকু প্রয়োজন, সেই প্রয়োজনটুকুর নৈতিক সদিচ্ছার জায়গা যদি দেখতে হয়, তাহলে দেখা যাচ্ছে এই নৈতিক সদিচ্ছার জায়গাটাকে একবারে ভেঙে ফেলছে। তাহলে যদি ভেঙে ফেলতে হয়, তাহলে একজন নাগরিক হিসেবে এই নাগরিক সম্মেলনের বার্তা যেটা হওয়া উচিত, যেটা আপনারা আপনাদের খসড়া প্রস্তাবের মধ্যেও রেখেছেন, সেটা হচ্ছে এটাই যে যখন এই স্বাস্থ্য ব্যবস্থার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পিলারকে একটা 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 করে ভেঙে দেওয়ার চলছে, তার মাঝখানে একটা দুর্নীতির ঘুণ বাষ্প সবসময় বাহিত হচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে হয়, আমাদের নিজেদেরকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হয়, তাহলে এই নাগরিক সম্মেলনের মাধ্যমে আপনারা যে আন্দোলনের পথ নিয়েছেন, আমি মনে করি এই পথ ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত। আজকে এই নাগরিক সম্মেলন থেকে আপনাদের যে 5 দফা 5টা যে দাবি, সেই দাবির সাথে আমি সম্পূর্ণরূপে সহমত পোষণ করি। এবং আপনারা যে নাগরিক সম্মেলনের মাধ্যমে যে সিদ্ধান্তই উঠে আসুক না কেন, আমি মনে করি আপনারা নেতৃত্বের জায়গা থেকে যারা আছেন, তারা সুনির্দিষ্টভাবে এই আন্দোলনকে পরিচালনা করবেন। এবং এই ছাড়া অন্য যে কোনো রাস্তা নেই, সেটাও আপনারা জেলায়, মহল্লায়, পাড়ায়, বিভিন্ন জায়গাতে আশাকর্মীদেরকে যেভাবে সংগঠিত করেছেন, সেই সংগঠিতকে সেই পথ বেয়ে আমি মনে করি যে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন আছে। যদি শুধু প্রয়োজন আছে আপনাদের নিজেদের জায়গা থেকে, যেমন প্রয়োজন আছেই, আমাদের পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে গ্রাসরুট লেভেলে যদি বাঁচিয়ে রাখতে হয়, সেই জায়গা থেকেও এই আন্দোলনের প্রাসঙ্গিকতা আজকে আছে বলে আমি মনে করি। এইটুকুই আমার বলার। এবং এই আপনাদের যে দাবি, সেই দাবির প্রতি সম্পূর্ণরূপে সহমত এবং আমি সাফল্য কামনা করছি। নিশ্চয়ই আপনারা আপনাদের যে দাবি, সেই দাবিতে জয়যুক্ত হবেন।